নমস্কার। সকালবেলায় তাড়া ছিল বলে, কিন্তু যাওয়ার তাড়া ছিল এবং খাওয়ারও তাড়া ছিল, যার ফলে সকালবেলায় ভাত আর ডাল, পোস্ত ভাজা, আলু ভাজা সব করে দিয়েছি। হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, যদিও আমার যাওয়ার কথা ছিল, শরীর ভালো না থাকায় আমি যাইনি। সেই জায়গাটা পূরণ করেছে আমার ছেলে আর বাবা চলে গেছে, বেরিয়ে ফেলেছে। তো মনে হলো তারা এসে কিছু খাবে, সেই জন্যে কালো জিরে টিরে দিয়ে আমি বেশ কয়েকটা পরোটা করবো। চলো। দূর দিকে জামা কাপড় বেলে দিয়েছি। অ্যাসিস্ট্যান্ট এসেছিলো, কিন্তু সে কিছু বাসন টাসন মেজে আর আলু কিছু সেদ্ধ করে রেখে আছে, তো আমি সেইগুলো দিয়ে করবো আলুর দম। চলো। হাজব্যান্ড পাশের বাড়ি থেকে প্রচুর ফুল নিয়ে এসেছিলো। এইভাবে এই ফুল পেলে আমার মন একদম সাংঘাতিক ভালো হয়ে যায়, সমস্ত কাজে মন এসে যায়। তো ফুলটা সাজিয়ে দিয়েছি, দিয়ে পুজো টুজো করে নিয়েছি। জামা কাপড় দেওয়া খুব সমস্যা, কোথায় দেবো খুঁজে পাওয়া যায় না, স্যাঁতস্যাঁতে হয়ে যায়। রেখেছি, এটা অ্যাসিস্ট্যান্ট করে গেছে, এটা দিয়ে আলুর দম করে নেবো। তাহলে ওরা ফিরে এসে আলুর দম আর পরোটা খেয়ে নেবো, করবো পরোটা। আকাশের যা অবস্থা, সারাক্ষণ বৃষ্টি, বেশি বৃষ্টিও ভালো লাগে না, আবার বেশি গরমও ভালো লাগে না। কিন্তু এই যেভাবে বৃষ্টি পড়ছে, চতুর্দিক একদম জলে জল। মনোময় মেঘের সঙ্গে উড়ে চলে দিগন্তের পানে, নিঃসীম শূন্যের শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমঝিম বলেছে। টেস্টি করার জন্য আজকে একটুখানি ঘি দিয়ে দেবো। এটা একদম হাতে তৈরি, মোয়ের তৈরি। মোগুলো দিয়ে আমার ভাইয়ের মিসেস বাড়িতে প্রচুর দুধ নেয়, সেই দুধ থেকে সর তুলে ওটা করে। যদিও ঘি খাওয়া না, কিন্তু মাঝে মধ্যে কী করতে পারি, লোভ সামলাতে পারি না। যদিও এটা শরীরের পক্ষে খারাপ, কিন্তু ঘিয়ের একটা স্বাদই আলাদা, তাই না? তোমরা বলো। আর অল্প দিয়ে দিলাম তেল, খুব অল্প তেলেই করছি, মাঝে মধ্যে তো খেতেও হবে, তাই করা। ঘরে পরবাসী, চলে ঘরে পরবাসী। মোটামুটি এইরকমই হবে। হলো খেয়া পারাবা, ওই দেখো কত হলো খেয়া পারাবা, সারি গান উঠিল অম্বরে। দিয়ে দেবো 5 ফোড়ন, আলুর দম করবো 5 ফোড়ন, অনেকটা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। বাবা রাগ হয়ে গেছে, চরবার করছে। এবার দিয়ে দেবো সেদ্ধ আলুগুলো। অনেকটা করতে হবে, তাই 2বার ধরে সেদ্ধ আলু করেছি। এর সাথে দিয়ে দেবো বেশ খানিকটা আদা, ভাজা হয়ে যাবে শুধু। মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল, একটু ঝাল করবো।
হাজব্যান্ড ঝাল খেলে কম খেলেও ছেলে ঝাল খায়, সেই জন্য ছেলের পক্ষ নিতে হয়। এবার পেঁয়াজ ঢেলে দেবো, খুব ভালো গন্ধ উঠেছে। চলো পেয়েছি, এবার আলুর দম হয়ে গেলে খাবো, তোমাদের সাথে খেয়ে দিদি খাবো। আলুর দমের কালার দেখো দারুণ হয়েছে না? এটা একটু মিষ্টি মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা গুঁড়ো, সব রকম মশলা দিয়ে নিয়ে নেবো, খেতে বসবো। চলো নিজে রান্না করে নিজেই প্রথমে খেতে বসছি, কারণ ওদের আসতে একটু দেরি হবে, 3টে 3:30 4টে হয়ে যাবে। তো আমি খাই, টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখে তো মনে হয় ভালোই হয়েছে। দারুণ ঝাল হয়েছে, ঝাল দারুণ হয়েছে। নিজের রান্না করে নিজেই খাচ্ছি।